কারোর ধর্মে বাধা দিতে হবে, কারোর ক্ষতি সাথে হবে। আর শোন বন্ধু, এইসব বুদ্ধি বাদ দে। আর এ তোর বন্ধু না, এ তোরে দাওয়াত দিচ্ছে, ওদের উৎসব, তুই পারলি দাওয়াত অ্যাকসেপ্ট কর, না হলে করিস নে। ও তোরে জোর করতেছে না, ওর দাওয়াত দেওয়ার কথা ছিল, ও তোরে দাওয়াত দিচ্ছে। আর তোরা আগের থেকে প্ল্যান করে রাখিস তোরা পুজোতে ঝামেলা করবি। আরে ওদের পুজো অনুষ্ঠানে বাড়িতে আসবে না লোকজন? আর ওদের পুজো মানেই তো এরকম, বাড়িতে লোকজন আসবে, ওদের ওই বিভিন্ন কি মিশ সাজায় ওগুলো দেখবে। এটি তোর আর আমার সমস্যা, তুই আর আমি বাধা দেওয়ার কিনা? এগুলো কোথাও বাধা দেওয়ার নিয়ম নেই। কি বন্ধু, তুমি তো অনেকটা ইসলাম সম্পর্কে জানো, ওদের বলো দিনি। শোন বন্ধু, আমাদের ইসলাম ধর্মে কখনো এটা সাপোর্ট করে না। আমাদের ধর্ম সহিংসতার ধর্ম না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। কিন্তু বন্ধু, আমাদের ধর্মে এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করা আল্লাহর সাথে শিরক করা হয়ে যায়। কিন্তু আমরা সেখানে বাধা দেওয়ার এখতিয়ার রাখি না ভাই, বোঝা গেছে? তুই যে প্ল্যানটা করিস, তো এই প্ল্যানটুকির জন্যই তুই জাহান্নামে চলে যেতে পারিস। কোথাও কোথাও লেখা নেই। যদি ভালো মাসালা দিয়ে তাদেরকে বোঝাতে পারিস তাহলে তো হইলো। বন্ধু, তাদের উৎসব অনুষ্ঠানে বাধা দিয়ে, তাদের উৎসব অনুষ্ঠানে একটা বিপদ ঘটিয়ে তাদের সাথে খারাপ আচরণ করার কোনো প্রয়োজন নেই বন্ধু। আমাদের ধর্মেও এটা নেই। যার ধর্ম তার পালন করতে দে বন্ধু। ধর এখন তুই কোনো ঝামেলা করলি নে, কিন্তু এই যে প্ল্যানটা করিসি, এই যে সবাই শুনলো, আর এই যে অবিশ্বামে বললি ওদের পুজো মণ্ডপে যদি কোনো প্রকার ক্ষতি হয়, বন্ধু যা মাথায় আসতেছে, বুদ্ধি আসতেছে, হুজুকের মাথায় এসব বলা বলি করিস নে। কারণ ধর তুই তাদের কোনো ক্ষতি করলি না, ধর তুই তাদের বাধা দিলি না, কিন্তু অন্য কেউ শয়তানি করে বাধা দিয়ে দিল, তখন এই তোর দোস্ত হবি, কিন্তু চাইলে তোরে ফাঁসাই দিতে পারে তোরই বন্ধু। কারণ তুই এসব কথা যেখানে সেখানে সবার সামনে বলে বলে বেড়াচ্ছিস, তুই এই কাজ করবি, ওদের ক্ষতি করবি, ওদের বাধা দিবি, তখন কিন্তু সম্পূর্ণ এই ধর্মে বাধা দিয়া আইন সম্পূর্ণ দোষ কিন্তু তোর উপর যায় পড়বে। তাই এইসব ফাও চিন্তা ভাবনা না করে যা বলিস তার জন্য অবির কাছে মাপসা, না হলে এ পারলি কিন্তু ঝামেলায় ফেলে দিতে পারে। আরে বন্ধু, না না, ঝামেলায় ফেলবো কেন? ওরা আমার বন্ধু না? এ বন্ধু, তোকে সবার কিন্তু দাওয়াত থাকলে আসবি কিন্তু। দেখ শেখ, এত কিছুর পরে ও তোকে দাওয়াত দিচ্ছে, আসছি করছে। আসবে, আমি বাড়ি যাচ্ছি, আমার কাজ রয়েছে। আর ওকে একটু বুঝো, এসব বুদ্ধি বাদ দে, যার উৎসব তার কাছে অনেক দামি। দাঁড়ান দাঁড়ান, কই যাচ্ছেন? ভিডিও এখনো শেষ হয়নি। শুধু আমাদের বাংলাদেশ না, সারা বিশ্ব জুড়ে একটা উৎসব অনুষ্ঠান চলতেছে একটা ধর্মের। আর এই উৎসব অনুষ্ঠানটা কিন্তু নতুন না। আর শুধুমাত্র যে এই ধর্মীয় অনুষ্ঠানটা এই বছর হচ্ছে বিষয়টা এরকম না। প্রতিটা বছরই প্রতিটা ধর্মের মানুষই এমন উৎসব অনুষ্ঠান পালন করে, যার যার ধর্ম, যার যার নিয়ম মেনে। আর এই সুন্দর সময় আর এই উৎসব পালনের সময় কিছু খারাপ মানুষ, কিছু অসাধু মানুষ এই উৎসব অনুষ্ঠানে ঝামেলা করার জন্য বসে থাকে, দেশে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে। আবার কিন্তু অনেক মানুষ আছে মনে করে যে ওই ধর্মটা সঠিক না, বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলে। তো ভাই, আমি একটা কথা বলতে চাই, আপনি একবার নিজের ধর্মের দিকে তাকান, নিজের ধর্মকে প্রশ্ন করেন যে আপনার ধর্মে কোথায় আছে যে অন্য ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিতে হবে, অন্য ধর্মীয় অনুষ্ঠানে ঝামেলা করতে